সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং আমার শিশুদের ছড়াই ছড়াই ছবি আঁকায় তোমরা প্রথম পার্টটি খুব সুন্দর করে দেখেছো এবং খুবই প্র্যাকটিস করেছো। প্রথম পার্টটি কিন্তু তোমরা 1 সপ্তাহ যাবৎ প্র্যাকটিস করবে এবং তারপরেই কিন্তু তোমরা দ্বিতীয় পার্টে চলে আসবে। আজকে দ্বিতীয় পার্টটিতে তোমাদের আমি আরো সুন্দর করে একটি আকৃতি শেখানোর চেষ্টা করব। যেহেতু তোমাদের রেখা সম্পর্কে ধারণা হয়ে গিয়েছে, এবার তার পরপরই আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি তার মধ্যে রয়েছে ত্রিভুজ। আমরা লিখে দিয়েছি ছড়াই ছড়াই ছবি আঁকা এবং ছড়াটি হচ্ছে আজকের আমাদের আলোচনার বিষয় হলো ত্রিভুজ এবং ত্রিভুজ আমরা অঙ্কন করে দেখাবো। এবং ত্রিভুজ দিয়ে আমরা কিভাবে একটি ছড়া করতে পারি সবাই খুব মনোযোগ দিয়ে শুনবে। 3টি বাহুতে সীমাবদ্ধ ক্ষেত্রেই ত্রিভুজ, তারা হলো ভূমি, উচ্চতা আর অতিভুজ। সমবাহু, সমদ্বিবাহু ও বিষমবাহু ত্রিভুজ বাহু বেঁধে 3 নামে পাই মোরা বুঝ। সমকোণী, সূক্ষ্মকোণী, স্থূলকোণী জানি, কোণ বেঁধে এই 3 আমরা তা মানি। এখন শিক্ষার্থী বন্ধুরা, যারা সুন্দর করে ছড়াটি শুনেছেন এবং যারা অভিভাবকবৃন্দ রয়েছেন এবং শিক্ষকবৃন্দ রয়েছেন, আপনারা সুন্দর করে শুনেছেন। আমি সুন্দর করে ছড়াটি সুন্দর করে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা ডিসক্রিপশন থেকে সুন্দর করে দেখে নিতে পারবেন এবং বাচ্চাদেরকে এভাবে শেখাতে পারেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা সুন্দর করে একটি ত্রিভুজ আঁকি এবং ত্রিভুজ আঁকতে যেয়ে আমাদের কোন কোন লাইন লাগছে এবং সেই বিষয়ে আমি সুন্দর করেই আলোচনা করব। দেখুন, যারা শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ রয়েছেন, তারা বাচ্চাদের একদম ছোট্ট থেকে যারা শিখতে যাচ্ছে তাদের কিন্তু সর্বপ্রথম আপনাকে ডট দেওয়া অর্থাৎ বিন্দু দেওয়া পদ্ধতি আপনাদেরকে শেখাতে হবে। এবং সর্বপ্রথম আমরা যেটি করব সেটা হচ্ছে ছোট ছোট রেখা দিয়ে অথবা বিন্দু দিয়ে আপনারা সুন্দর করে আপনার সোনামণিকে সুন্দর করে এমন করে দেখাতে পারেন। দেখুন, ঠিক এভাবে হয়েছে। এবার সুন্দর করে আপনারা কি করতে পারেন, সুন্দর করে এমন করে দিয়ে দিতে পারেন এবং পরবর্তীতে কি হবে, আপনার সোনামণি এটাকে সুন্দর করে ফিল আপ করবে অর্থাৎ ট্রেস করবে। কিভাবে ট্রেস করবে, ঠিক এভাবে এর উপর দিয়ে সুন্দর করে এরকম করে রেখা দিবে, আবার ঠিক একইভাবে এখান থেকে এমন করে রেখা দিবে এবং খেয়াল রাখতে হবে যেন রেখাটা ডটের বাইরে চলে না যায়। আচ্ছা, এভাবে সুন্দর করে প্র্যাকটিস করবে। এই যে দেখুন, এমন করে প্র্যাকটিস করবে, তাহলে আপনার বাচ্চার জন্য কিন্তু এভাবে আপনি শিখিয়ে দিতে পারেন। তাহলে বিভিন্ন দিক থেকে হতে পারে, সেটা হতে পারে এদিক থেকে, সেটা হতে পারে এদিক থেকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, আমি কিন্তু সাধারণত কি করেছি, আমি কিন্তু সাধারণত একটি উলম্ব সরি 2টি তির্যক রেখা দিয়েছি। এই একটি তির্যক রেখা, এই একটি তির্যক রেখা এবং উপরে আমি ব্যবহার করেছি একটি আনুভূমিক রেখা, যেটাকে আমরা পড়েছিলাম কি রেখা, কি রেখা পড়েছিলাম, যেটাকে আমরা পড়েছিলাম সাধারণত ইংরেজিতে হরিজন্টাল লাইন। আচ্ছা, ঠিক এভাবে আপনার বাচ্চাকে আপনি সুন্দর করে এভাবে শেখাতে পারেন। অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ বাচ্চাদেরকে এভাবে শেখাতে পারেন, এমন করে সুন্দর করে দিয়ে। যেহেতু আমার সরার সামনে কিন্তু স্ট্যান্ড রয়েছে এবং এটি কিন্তু ম্যানেজ করতে একটু কষ্ট হয়, আমি ইচ্ছা মতো হাত ঘোরাতে পারি না, এই জন্য একটু আঁকাবাঁকা হয়ে যেতেই পারে, এটা আপনারা বুঝে নেবেন। আচ্ছা, এরপরে দেখুন, এইভাবে প্র্যাকটিস করালেন তো, আবার দেখুন ঠিক এভাবে দিয়ে দিলেন। আজকে ত্রিভুজ সংক্রান্ত যত রকম ব্যাপার রয়েছে আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা দেখছো তারা খুব মনোযোগ দিয়ে দেখবে, এমন করে ট্রেস করবে। এগুলো সাধারণত যারা 3.5 বছর থেকে 4 বছর রয়েছেন
অর্থাৎ 4 বছর থেকে যাদের বয়স আছে তারা কিন্তু এইভাবে প্র্যাকটিস করবে, অর্থাৎ বিন্দু দিয়ে প্র্যাকটিস করবে। আচ্ছা, এটা দেখুন এভাবে হয়েছে। পরবর্তীতে আবার কি করলাম, এভাবে দিলাম। এই যে দেখুন হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখে নিয়েছেন কিভাবে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে হবে, এবং আমি আরও কিভাবে প্র্যাকটিস করবেন বিভিন্ন দিক থেকে সেটা আমি সুন্দর করে দেখাবো। তাহলে আমাদের ছড়ার প্রথম লাইন কি ছিল এবং দ্বিতীয় লাইন কি ছিল আমি আবারও রিপিট করছি। 3টি বাহুতে সীমাবদ্ধ ক্ষেত্রেই ত্রিভুজ। যদিও আপনার বাচ্চা ছোট্ট, মানে আপনার ছোট্ট সোনামণি, সে কিন্তু এই ধরনের কথাগুলো বাহু, ক্ষেত্র, তারপরে হচ্ছে সীমাবদ্ধ, উচ্চতা, হ্যাঁ, ভুজ, এইগুলো কিন্তু সাধারণত তার কাছে কী হতে পারে, কঠিন শব্দ হতে পারে। এটা সাধারণত মুখস্থ করার জন্য এমন করে বলতে পারে। আচ্ছা, তাহলে এগুলো আমরা ট্রেস করব, এরকম করে সুন্দর করে ট্রেস করবেন, যাতে করে এই যে বিন্দুগুলো রয়েছে এগুলো যেন আর না থাকে। এভাবে সুন্দর করে প্র্যাকটিস করতে হবে। এবং ছোট্ট সোনামণিরা, তোমরা কিন্তু কি করবে, তোমরা কিন্তু অবশ্যই 2B পেন্সিল ব্যবহার করবে। আমি কিন্তু যেহেতু ভিডিও করছি সে কারণে কি হতে পারে, ভিডিও কিন্তু সাধারণত আমি একটু গাঢ় কালার না, গাঢ় দাগটা না দিলে তোমরা বুঝতে পারবে না, এই জন্য আমি এমন করে করেছি। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার দ্বিতীয়বার তোমরা কি করবে, এরকম করে সুন্দর করে যেগুলো তোমরা বিন্দু দিয়ে অঙ্কন করেছো সেগুলো সুন্দর করে তোমরা কি করবে, সেগুলো সুন্দর করে ফ্রি হ্যান্ড আঁকার চেষ্টা করবে। দেখো ঠিক এভাবে আমরা কিন্তু এখান থেকে অঙ্কন করতে পারি। এমন ছিল, তারপর এই পাশে একটি তির্যক রেখা বা বাহু দিলাম, ঠিক এখান থেকে আর একটি বাহু দিলাম, 3টি বাহু মিলে একটা ত্রিভুজ হয়ে গেল। তাহলে আবার দেখো ঠিক ওপরে আনুভূমিক রেখা দিয়ে এপাশে তির্যক রেখা দিয়ে আমি কিন্তু আরেকটি ত্রিভুজ করে ফেলেছি। ঠিক তেমনি আবার তোমরা এখান থেকে এমন করতে পারো, এমন করতে পারো। আবার দেখো ঠিক তেমনি এ সাইড থেকে এ সাইডে, আবার এ সাইড থেকে এ সাইডে, ঠিক এমন। এই ভিডিওগুলো সাধারণত যারা ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, দেখে নিতে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটু অন্যরকমভাবে প্র্যাকটিস করে আসি। দেখো এখান থেকে এমন দিলে, এভাবে দিলে, এবার ঠিক মাঝখান থেকে এমন দিলে, আবার দেখো আমরা ডিজাইন এঁকে ফেলছি। ঠিক দেখো এখান থেকে এমন, আবার ঠিক এখান থেকে কি এমন, ডিজাইন হয়ে গিয়েছে না? হ্যাঁ, ডিজাইন হয়ে গিয়েছে। আবার দেখো ঠিক তেমনি যদি তুমি এখান থেকে একটি রেখা পাশাপাশি দাও, তাহলে একই রকম ডিজাইন বিভিন্ন দিক থেকে আছে কেমন করে সেটা হচ্ছে বোঝা যেতে পারে। এবং দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার একটা সমস্যা হয় যে আসলে এর মাঝখানটা নির্বাচন করতে অসুবিধা হয়। তখন কি করতে হবে, ঠিক এর মাঝখানটা বোঝাতে হবে বাচ্চাদেরকে যে মাঝখানটা হচ্ছে এখানে, এখান থেকে ওপরের দিকে এমনটা হয়। তাহলে এটা এখান থেকে ওপরের দিকে একটা বিন্দু দিয়ে নিয়ে তারপরে এখান থেকে এই বিন্দুতে আর এখান থেকে এই বিন্দুতে। ছোট বাচ্চারা যারা রয়েছে ওদের কিন্তু অঙ্কনে বাধ্য করা যাবে না, যতটুকু সম্ভব আনন্দের মধ্যে শেখাতে হবে। যেটুকু শিখবে ওইটুকুই লাভ। যদি একদিনে একটা বক্ররেখা শিখে সেটাই কিন্তু লাভ হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু শিখে নিলাম ঠিক এমন করে। আবার হতে পারে ঠিক এমন হতে পারে, বিভিন্নভাবে প্র্যাকটিস করানো শেখাতে হবে। এই যে দেখুন, আবার এখান থেকে এমন, এখান থেকে এমন হয়েছে না? তাহলে আমরা কিন্তু অনেকগুলো ত্রিভুজ করে ফেলেছি। এবার চলো দেখে আসি কিভাবে সুন্দর করে রং করতে হয়। রং করার জন্য আমি নিয়েছি মার্কিং পেন্সিল, যেটা সাধারণত আপনারা ডায়মন্ড কালার হিসেবে জানেন, অথবা কেউ জানেন সুতো রং হিসেবে জানেন। দেখুন এই রংটা দিয়ে আমি কিন্তু রং করব। এখন দেখুন শিক্ষার্থী বন্ধুরা, রং করার জন্য কি করতে হবে, আগে সাইডে করে নিতে হবে। আপনি যেটি রং করুন না কেন আগে কি করবেন,
আপনার বাচ্চাকে বা আপনার শিক্ষার্থী বন্ধুকে আপনি সুন্দর করে কী করবেন, সুন্দর করে সাইডে দিয়ে নেবেন। তারপরে কী করবে তারা, একদিক থেকে করবে, এরকম একদিক থেকে এমন করে করবে। দেখুন এটা কিন্তু হয়ে গেল। আবার দেখুন এই যে সবগুলো করা হয়েছে, প্রত্যেকটি একই রকম কালার করলে এটা কিন্তু বেশ সুন্দর লাগবে। ঠিক এমন করে তাহলে কি করতে হবে, আগে সাইডে করে নিতে হবে। আগে সাইডে করে নেওয়ার পরে তারপরে যে কোনো একদিক থেকে করতে হবে, একদিক থেকে করতে হবে। আবার যদি এটা হয়, আবার যদি এটা হয় ঠিক তেমনি এভাবে করে তারপরে কী করতে হবে, তারপরে যে কোনো একদিক থেকে এমন করে দিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চারা যেন রং বাইরে দিয়ে না ফেলে। প্রাথমিক পর্যায়ে আপনার ছোট্ট সোনামণিকে আপনারা এই ধরনের পেন্সিল কিনে দিতে পারেন। দেখেছো শিক্ষার্থী বন্ধুরা কেমন করে করেছি? এমন করে তোমরা বিভিন্ন কালার এখানে দিতে পারো। তাহলে আগে ব্যবহার করেছি কিন্তু আমি অরেঞ্জ কালার, এবার আমি ব্যবহার করব ভায়োলেট অর্থাৎ বেগুনি কালার। সেটা কোথায় কোথায় দিচ্ছি দেখো শিক্ষার্থী বন্ধুরা, ঠিক এমন করে কিন্তু আমি সাইডে দিয়ে নিচ্ছি আগে। তারপরে কি করছি, তারপরে আমি কিন্তু যে কোনো এক দিক থেকে রং করছি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং সাইডের এই রেখাটি যেন এই কালারের সাথে মিশে যায় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তার জন্য তোমাকে দুইবার দেওয়া যেতে পারে, দুইবার দিলে, ঠিক আছে? কোথাও ফাঁকা রাখবে না। হালকা করে আঁকলে হালকা করে আঁকবে, আর যদি গাঢ় করে রং দাও তাহলে সব জায়গাতে গাঢ় করে রং দেবে। এটাই কিন্তু নিয়ম। আচ্ছা, আমরা এটা রং করতে পারি এমন করে আমি চারপাশটি দেখিয়ে দিলাম। তোমরা সবাই এগুলো সব রং করবে, দেখবে একটি ডিজাইন হয়ে গিয়েছে। তাহলে তোমরা কিন্তু ছোট্ট পিচ্ছি ডিজাইনার হয়ে যাবা। আচ্ছা দেখো ঠিক এমন করে সুন্দর করে করতে হবে, দেখেছো? হ্যাঁ, এমন করে করতে হবে। আবার হতে পারে এখান থেকে আরেকটি আমি একই কালার করে দিলাম, ঠিক আছে? আচ্ছা ছোট্ট সোনামণিরা তোমরা এভাবে প্র্যাকটিস করতে পারো। আমি আশা করছি আমার এই ভিডিওগুলো তোমরা যদি স্টেপ বাই স্টেপ দেখো তাহলে তোমরা অনেক জ্ঞান অর্জন করতে পারবা এবং অনেক কিছু শিখতে পারবা। দেখেছো তো শিক্ষার্থী বন্ধুরা, যারা দ্বিতীয় ভিডিওটি দেখলেন বা যারা শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ রয়েছেন, আপনারা দ্বিতীয় ভিডিওটি দেখলেন, আপনারা এর পার্ট 3 দেখার জন্য ওপরের আই বাটনে ক্লিক করতে পারে, অথবা আপনারা একদম ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেখুন যে ক্যাটাগরি আছে ওখানে দেওয়া আছে, আমরা এন্ড স্ক্রিন ফলো করুন এবং একের পর এক ভিডিওগুলো সুন্দর করে দেখতে থাকুন। ধন্যবাদ সকলকে আজকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং আপনার বাচ্চার জন্য এই ভিডিওগুলো অত্যন্ত হেল্পফুল হবে। আর যারা স্কুলের ড্রয়িংগুলো করে থাকো বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, তার জন্য কিন্তু আমাদের ভিডিও রেডি হচ্ছে। খুব দ্রুতই কিন্তু তোমাদের এই ভিডিওগুলো এসে যাবে। তো সকলে খুব ভালো থাকো এবং সুস্থ থাকো।